أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة 111 নম্বর আয়াত সূরা তওবার। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে জান্নাতের ওয়াদা করে মুমিনদের কাছ থেকে তাদের জানটাও নিয়েছেন, মালটাও কিনে নিয়েছেন। আল্লাহ বলতেছেন এর বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। তবে কাজ কি হবে? জানমাল আপনি কোথায় খরচ করবেন, কিভাবে করবেন? আপনার জানমাল কোন কাজে লাগাবেন? আল্লাহ বললো যে জানমালের বিনিময়ে জান্নাত দিবেন। তো জানমাল নয় আমরা দিলাম, তো সেটা কিভাবে দিব? মাল দিলাম আল্লাহর পথে, কিন্তু জানটা কিভাবে দিব? আল্লাহ এখানে বলছেন আবার 111 নম্বর আয়াত, পরবর্তী আয়াত মানে ওই আয়াতের সঙ্গে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ বলছে তারা আল্লাহর পথে লড়াই করবে এবং হত্যা করবে, নিজেরাও নিহত হবে, অন্যরাও মরবে। তাহলে আপনাকে আল্লাহ কি বললো? জানমাল কোথায় আপনি দিবেন? অন্যায় অনাচার কাজের বিরুদ্ধে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। ওয়াদা করছে ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাফ করে না। তা আপনি জানমাল দিলেনই না, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাওয়ার আশা করেন? জানমাল তো আল্লাহ কিনে নিয়েছে, আমার তো জান নয়, মালও তো আমার নয়। আল্লাহ দেখুন এই যে বন্যা হয়ে গেল, আমার জমি, আমি ধান গাড়িছি, আমার এবার অনেক ফসল হবে, আমি পাবো কই? কান্দাকাটি করতেছে তো অনেক মানুষ হাওড় বাহরের লোকেরা তো কান্নাকাটি করতেছে। কেন? তারা তো আবাদ করছে, তারা নিয়ে আসতে পারলো না। আল্লাহ তো এই জন্যই আল্লাহর সব কিছু, জান মাল সম্পদ যা আছে সবই আল্লাহ, মানুষের কিচ্ছু নেই, সবই আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার গুণগান করতে হবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। আমি তোমাদেরকে সৃষ্টি করছি সুন্দরভাবে, সুঠামভাবে, তোমরা দুনিয়াতে খাবে আর আমার আইন বাস্তবায়ন করতে গিয়ে অন্যায় অনাচারের বিরুদ্ধে তোমরা লড়াই করবে। আচ্ছা, এ ব্যাপারে আল্লাহ আবার বলেন, শেষের দিকে বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনে। তাদের জন্য তাওরাতে, ইনজিলে এবং কোরআনে জান্নাতের ওয়াদা আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত প্রতিশ্রুতিবদ্ধ, মানে ওয়াদাবদ্ধ আল্লাহ। যে এগুলা তাওরাতেও এই কথাগুলো আছে, ইনজিলেও আছে এবং কোরআনেও আছে। যারা আল্লাহর হুকুম আহকাম মেনে, যারা অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করবে, যুদ্ধ করবে, জানমাল দিবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে দিবেন, এটা পাকাপোক্ত ওয়াদা। তাহলে আমি আপনাদের কাছে বলি, আমরা যেভাবে চলছি, যেভাবে চলার চেষ্টা করছি, এই আয়াতটা নবম হিজরিতে নাজিল হয়। তাহলে রসুলের গেল 23 বছরের জীবনে, মক্কায় গেল 13 বছর, আর এইদিকে হলো 9 বছর, তাহলে 21 বছর জীবনে এই আইন পাশ হয়ে গেল, ঘোষণা আসলো যে তোমরা জানমালটা কোথায় খরচ করবে? অন্যায়ের বিরুদ্ধে খরচ করবে। তাহলে আল্লাহ কি করবেন? তোমাদের জান্নাত দান করবেন। ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। আবার আল্লাহ বলছেন ওয়ামান আউফা বিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইয়িকুল্লাযী বাইয়াতুম বিহি। আল্লাহর চেয়ে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কি? 111 নম্বর আয়াতের শেষের দিকে বলা হয়েছে যে আল্লাহর চেয়ে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে কেনা বেচা করছো, সেই জন্য আনন্দ করো। যারা তোমরা যুদ্ধ জিহাদ করছো, যারা অন্যায়ের বিরুদ্ধে করতেছ, যারা জিহাদ যুদ্ধ করে তাদেরকে মাল দিয়ে সাহায্য করো,
টাকা পয়সা দিয়ে সাহায্য করো, আর এর জন্য তোরা আনন্দ করো। ওয়া জালিকা ফাল ফাউজুল আজিম, ইহাই মহা সাফল্য, ইহাই তোমাদের জন্য মহা সাফল্য। তাহলে আল্লাহ এই আয়াতগুলো রহিত হয়ে যায় না, এই আয়াতগুলো সর্বশেষ আয়াত। এই আয়াতগুলো যারা কোরআন মানে, অনেকেই বলতেছেন যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তো তাদের হয় বুঝার ভুল, আর না হলে তাদের ইমানের দুর্বলতা, না হলে তারা ওইভাবে বলবে কেন যে আমরা হাদিস মানি না। হাদিস তো মানি, তবে তবে কথাটা দিয়ে আপনি এইভাবে বলতে পারেন যে যেগুলা জাল জয়ীফ হাদিস আছে এগুলা মানার কারণে মানুষেরা বেশি সহজমুখী হয়েছে, সহজে জান্নাত পেতে চায়, এই সমস্ত হাদিসগুলা তারা এক সাইড করে তারা এটার উপর আমল করছে, যার ফলে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা ঠিক, আপনার ওই কথাটার সঙ্গে আমি যোগ করতে চাই যে মানুষেরা নিজেরাই ওই জয়ব জাল এই সমস্ত হাদিসগুলো যেগুলা সহজেই জান্নাত পাওয়া যাবে, যেকে রাজগার করো, এটা করো, নফল নামাজ পড়ো, এগুলা করলে এই সমস্ত আয়াতগুলো ও এই সমস্ত হাদিসগুলো নিয়ে তারা একটা রাস্তা তৈরি করেছে, আর ওটার উপরই আমল করে, আর বাহিরে আসতে চায় না। কারণ তাদের দাবি হলো যে এটাও তো রসুল বলছে, হ্যাঁ এটা তো রসুল বলছে, এটাও তো রসুল বলছে। তো প্রশ্নটা হলো তারা সহজগুলা গ্রহণ করেছে, কঠিনগুলাকে এড়িয়ে গেছে, আর কঠিনগুলাকে এড়িয়ে যাওয়ার কারণে সাহাবেদের কি অবস্থা হয়েছে, অনেক সাহাবীরা মুনাফিক হয়ে গেছে। এই দেখেন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, যখন সবাই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালা মাসাবিরিন। আল্লাহ বলবে, তোমরা মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যখন তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল তাহা এখনো জানেন না। আল্লাহ এখানে জানেন না কথাটা বলতে এইটা বুঝাইছে যে আল্লাহর সঙ্গে মোকাবেলা হলো না। আপনারা যদি প্রমাণ দেন আমার কাছে, আল্লাহর কাছে, আল্লাহ তো জানে তোমরা যুদ্ধ জিহাদ করেছো কিনা, এগুলো তো আল্লাহ জানে, কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে প্রশ্ন করার উদ্দেশ্য যে তোমরা প্রমাণ দেখাও যে তোমরা যে যুদ্ধ জিহাদ করেছো, প্রমাণ দেখাও। আর ওই জন্য তো সূরা একের মধ্যে বলা হয়েছে, আহাসিবান নাসু আয়াত্রাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন, যে তোমরা মনে করছো যে তোমরা ঈমান আনিয়াছে, এই কথা বললেই তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তী নবীদের কওমদেরকে পরীক্ষা করছি, তোমাদেরও পরীক্ষা করা হবে। আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিব কে কথায় সত্যবাদী আর কে কথায় মিথ্যাবাদী। তাহলে আল্লাহ তো আমাদের পরীক্ষা নেবেন এবং প্রমাণ করে চান, সেজন্য আল্লাহ বলছে এটা তো আমরে শিখা, দেখাও কে তোমরা যুদ্ধ করেছো কে করো নাই, কারা ধৈর্যশীল ছিল দেখাও। তা আপনি যদি যুদ্ধ জিহাদ করে থাকেন তাহলে তো দেখাবেন, আর আপনি যদি যুদ্ধ জিহাদ গুলা না করেন তাহলে তো আপনি দেখাতে পারবেন না ভাই, তাহলে তো আপনাকে ওখানে আটকাই দিবে। এটা তো হলো প্রশ্নবোধক, এটা তো প্রশ্ন করা হচ্ছে মানুষদেরকে, তোমরা কি জান্নাতে যেতে চাও, তাহলে দেখাও তোমরা কে যুদ্ধ জিহাদ করছো কারা করো নাই। তো তখন যদি আপনি বলেন যে আমরা তো যুদ্ধ জিহাদ করি নাই, তো আল্লাহ বলবে তখন কি ফিতনা ফাসাদ ছিল না, তখন তো আপনি সত্যই বলবেন যে আসছিল, তা তোমরা কি বাধা দিয়েছো, বলেন না আমরা বাধা দিই নাই। তাহলে হয়তো রসুল বলছে যে না পারলে অন্তত ঘৃণা করো, তো আল্লাহ বলবে যে রসুল বলেছে যে ঘৃণা করতে হবে, রসুল ঘৃণা করেন না কেন, তিনি তো যুদ্ধ জিহাদ করেছেন, আমার নবী তিনি তো আমার কাছে বেশি দাবি রাখেন, তো ইনি যখন যুদ্ধ জিহাদ করলেন তখন আপনি কিভাবে জবাব দিবেন, অন্যায় কাজে আপনি কি বাধা দিবেন। এখানে আল্লাহ বলে নাই ও কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, আইন বাস্তবায়ন হবে। তা আমাদের দেশে ধরে নিলাম ফিতনা ফাসাদ নাই, তা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম আছে, আমরা কি চুরের হাত কাটে দেই, জেলে বিবেচনায় বিচার করি না। তা আপনি কি বলবেন আল্লাহকে, এই প্রশ্নের জবাবে কি বলবেন, আপনি তো এগুলা করেন না। আল্লাহ বলবে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাদাদিল মুমিন,
হে রসুল, তুমি অন্যের বিরুদ্ধে লড়াই করো, তোমাকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। আপনি কি উদ্বুদ্ধ করলেন? মানুষদের কি উদ্বুদ্ধ করলেন? নিজেও করতে হবে, রসুলকে বলতে তোমাকে নিজেও করতে হবে, আবার যারা ঈমান এনেছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তা আপনি তো নামাজ রোজা কথা বলে, তফসির তাহলে থেকে রাজগারের কথা বলে এগুলাকে এড়িয়ে যান। আপনি এগুলা কথাই বলেন না, আর যারা বসে শুনে তারাও আপনাদের কাছে প্রশ্ন করে না। কেন করে না? যে ওরাও তো ভালোই মনে করছে, এটা তাহলে তো সহজ পথ, এটা তো সহজ পথ, এটাই তো ভালো। তাহলে এখানে যে আল্লাহ বলে দিলেন সূরা আলে ইমরান 65 নম্বর আয়াত, আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা ওয়াল কিতাল। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করো। আল্লাহর নবীকে আল্লাহ নিজেই বলতেছেন, হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করো। তাহলে তা আপনারা নবীর ওয়ারিস বলে দাবি করেন, তা আপনারা যুদ্ধ জেহাদ অন্যায় অনাচারের কাছে বাধা দিতে হবে, এগুলোর ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করেন না কেন? বরং কেউ যদি অন্যের বিরুদ্ধে কথা বলার কথা বলে, তাহলে আপনারা এড়িয়ে যান, ধমক দেন, এগুলা সম্ভব নয়, এখন এগুলা পারা যাবে না, এগুলা করা যাবে না, এগুলো রসুলের সময় করছে, ওরা করছে, কিন্তু আমরা পারবো না। ওই সমস্ত লোকদেরকে আপনারা অন্যভাবে অন্যদিকে নিয়ে যান। তাহলে এখানে আল্লাহ বলছে উদ্বুদ্ধ করতে, আর আপনি নিরুৎসাহিত করলেন। তাহলে এই আয়াতকে আপনি অস্বীকার করলেন কিনা বলেন? এই আয়াতকে আপনি অস্বীকার করলেন, এই আয়াতের হুকুম আপনি মানলেন না। আর আল্লাহ নিজেই বলছে, রসুল, তোমাকে দায়ী করা হবে, তুমি যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। ওটা 84 নম্বর আয়াত সূরা নিসার, আর এটা হলো 65 নম্বর আয়াত সূরা আলে ইমরান। তাহলে আপনারা এই কথাগুলা মানুষের কাছে স্পষ্ট বলেন না। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। রসুলগণের দায়িত্ব কেমন মানুষের কাছে স্পষ্টভাবে প্রচার করা, কে মানলো কে মানলো না এটা রসুলের ওই দায়িত্ব নয়। রসুলের দায়িত্ব আল্লাহর বাণীটাকে স্পষ্টভাবে প্রচার করা। তেমনি ভাবে রসুল যা করছে আমাদেরকে তাই করতে হবে, বিধায় আমাদেরকেও মানুষের সামনে স্পষ্টভাবে বলতে হবে, না হলে আমরা ধরা খাই যাবো। কারণ ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে যে তোমরা কি করে এসেছো, তা আমরা বলবো তো নামাজ রোজা করে এসছি, দান খয়রাত করে এসছি, আমরা তো পূর্ণাঙ্গ রসুলের শরীয়ত পালন করে এসেছি। তখন আল্লাহ কি বলবে, তোমরা কত সালের উম্মত? আমরা তো বলবো শেষ জামানার উম্মত। আল্লাহ বলবে, এটা এই ইবাদতে হবে না, তোমাদের উপর অনেক শরীয়তের বিধিবিধান নাযিল করা হয়েছে, অনেক বিধিবিধান তোমাদের উপর প্রযোজ্য হয়েছে, যেগুলা হুকুম হাকাম রসুলের সময় যারা মানে নেয়, আমার এই শরীয়তের বিধানগুলো মানে নেয়, তারা সবাই মুনাফিক হয়ে গেছে। তোমরা তো সব পাইছো, শরীয়তের বিধিবিধান সব পাইছো, তোমরা করো নাই। একই অপরাধে তারাও নামাজ রোজা করছে, আমরাও নামাজ রোজা করি। ধরেন আল্লাহ বলবে, তাহলে তোমরাও তো নামাজ রোজা করো, ওরাও নামাজ রোজা করছে, তাহলে ওদেরকে আমি মুনাফিক ঘোষণা দিলাম। তোমরা তো শেষ জামানার উম্মত, নামাজ পড়ো, রোজা করো, তাহলে তোমরা মুনাফিক হবে কিনা বলো? সেদিন আমাদের কি জবাব দিয়ে করবো? আমরা পারবো প্রশ্নের জবাব দিতে? তাহলে এখানে বুঝতে হবে যে আমাদের চিন্তা চেতনায় ভুল আছে, আমরা ভুল দাওয়াত দিয়ে যাচ্ছি। আমরা কোরআনকে না মানার কারণে, কোরআনকে বেশি গুরুত্ব না দেওয়ার কারণে আমরা ভুলের মধ্যে আছি। কোরআন বাদ দিয়ে কোনো এক হবে না, হাদিসের আলোচনা হবে না। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের পক্ষে
যে হাদিসগুলো এসেছে এগুলো আমাদেরকে পুরাপুরিভাবে মেনে চলতে হবে, পুরাপুরিভাবে অনুসরণ করতে হবে। সস্তা হাদিস দিয়ে জান্নাতে পাওয়া যাবে না। সস্তা কথা বলে খেলোয়াড়গুলোরা এই খেলতে গিয়ে সস্তা কথা বললে খেলাতে জিতে যাবে না। যারা ভালো খেলে তাদেরকেই সামনে দিতে হবে। আর আপনি কথা আমি খুব খেলা পারি, আমি খুব ভালো প্লেয়ার, আপনাকে দিয়ে পরাজয় বরণ করতে হবে। এই জন্য বাছাই করেই যারা খেলায় তারা বাছাই করেই তাদের প্লেয়ারগুলোকে সামনে আগিয়ে দেয়। আপনি মুখ দিয়ে বললেই হবে আপনার খেলা আমরা কোনোদিন দেখি নাই, তা আমরা আমাদের দেখান আপনি যে আপনি ভালো খেলা, তা আপনাকে খেলা দেখাই পরে তারপরে আপনাকে বাছাই করে আপনাকে ময়দানে নামিয়ে দেওয়া হবে। তো আপনি এমনি এমনি শ্রেষ্ঠ উন্মত হওয়ার দাবি করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি যে আমরা কোরআনকে বেশি অগ্রাধিকার দিব, হাদিসকেও অগ্রাধিকার দিব। আপনারা তো হাদিসগুলো সব পড়েন নাই, যার জন্য বোঝার সমস্যা। এমন কিছু হাদিস আছে যেগুলা খালি সহজেই জান্নাতে যাওয়া যাবে আছে, কিন্তু হট করে আমি লাগিয়ে দিই এগুলো তো আমরা বানাইছি, এগুলো তো হাদিসগুলো আমরাই তো সন্নিবেশিত করেছি। যখন কোনো জিহাদ যুদ্ধের কথা আসে সঙ্গে সঙ্গে কষাই কুকুর পানি খেলে জান্নাতি হয়েছে, এই হাদিসগুলো সামনে নিয়ে আসা হয়। আর আল্লাহ বলেছে যে তোমরা যদি দাওয়াত দাও এক করো, তাহলে কলমা পড়ো 5 বার বা 1 বার 10 বার, তাহলে তোমরা জান্নাত অজীব হয়ে যাবে। এই হাদিসগুলো সামনে নিয়ে আসেন যাতে করে ওই যুদ্ধ জিহাদ কষ্টের কাজগুলো করতে না হয়। আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, এখন শেষ জামানায় একটা রসুলের হাদিস, ফেতনা মানুষের উপর বৃষ্টির মতো আসতে থাকবে। বৃষ্টির ফোঁটা যেমন পড়ে এইরকম ফেতনাগুলো আসবে। আর এই ফেতনাগুলো যখন আসবে যেগুলো আমরা যদি কোরআন হাদিস না বুঝি, ফেতনার মধ্যে আমরা পড়ে যাব। এই যে এখন কেউ কোথাও যে হাদিসই মানা যাবে না, কোরআনই মানতে হবে। তা আপনি কোরআনই মানবেন, তা আপনি রসুল কয়েছে যে রসুল তুমি লড়াই করো অন্যায়ের বিরুদ্ধে, তো রসুল কিভাবে যুদ্ধ করবে? তো এটা আমাদেরকে রসুলের কর্মকাণ্ড থেকে নিতে হবে না? রসুলের কর্মকাণ্ড থেকে নিতে গেলে তো হাদিস আসবে। রসুল কিভাবে করেছে তাহলে এটার হাদিস আসবে। তাহলে আপনি হাদিস না মানলে তার যুদ্ধটা আপনি কিভাবে করবেন? রসুল কিভাবে করেছিলেন বুঝবেন কিভাবে? তারপরে আপনি কতটুক কোন জিনিসের কতটুক জাকাত দিতে হবে আপনি বুঝবেন কি করে? জাকাত দেওয়ার কথা বলা হয়েছে কোরআনে, কিন্তু জাকাত কিভাবে কতটুকু কাকে পাবে, এরা কারা পাবে, এটা তো রসুলকে লাগবে, তো রসুলের হাদিস লাগবে। তা আপনি কখন যদি হাদিস হাদিস মানবো না, হাদিস না মানলে আপনি কোরআনটাকে বুঝবেন কিভাবে? অনেক হুকুম হাকাম, অনেক হুকুম হাকাম যেটা আছে আপনি দাওয়াত দিবেন, কিভাবে দাওয়াত দিবেন? স্পষ্টভাবে প্রচার করবেন, কিভাবে প্রচার করবেন, কোথায় প্রচার করবেন? ওখানে বলা হয়েছে যে রসুলগণের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। কার কাছে প্রচার করবেন বলেছে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের কাছে বলতে হবে, মানুষদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। এই জন্য রসুলের হাদিস নিতে হবে। আপনি কোরআন মানেন, আপনার একটা ভুল আমি দেখি যে কোরআনটা কার মুখ দিয়ে এসেছে? রসুলের মুখ দিয়েই তো এসেছে, হাদিসগুলো তো রসুলের মুখ দিয়ে আসতেছে। তবে আপনি এইভাবে বলতে পারেন যে রসুল যেগুলা বলে নাই কেউ কি পরে বানাই করেছে, সেটা হলে তারা শাস্তি পাবে। এই ধরনের কেউ যদি জাল হাদিস জয়েফ হাদিস ঢুকাই দেয়, নিজ মন গড়া কথা ঢুকাই দেয়, তাহলে তার জন্য সে শাস্তি পাবে। আর এর জন্য যারা যারা সাধারণ মানুষ তাদেরকে বুঝতে হবে এইভাবে, কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের মিল রক্ষা করে আমাদের হাদিসগুলা মানার দরকার। তাহলে আমরা এক হয়ে যাব, সঠিক পথে থাকতে পারবো।